হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকের এই বর্ষার বিকালে যদি এরকম একটা স্ন্যাক্সের একটা না দুই দুটো থাকে, একদম অচেনাভাবে পরিবেশন করছি আমি, একদম চেনা জিনিস কিন্তু। তো দেখো কি দুই দুটো জিনিস আমি আজকে তোমাদের সাথে পরিবেশন করতে চলেছি। তো এই দেখো, এখানে পাট পাতা দেখতে পাচ্ছ, আর এখানে পটল। আমি পাট পাতা আর পটল দিয়ে এই দুটো তোমাদের স্ন্যাক্সের রেসিপি বানিয়ে দেখাবো। বিকালবেলা, যদি বর্ষার দিনে বিকেলবেলা না খুবই খেতে ইচ্ছা করে সবারই, যে কিছু একটা মুখরোচক খাবার খায়, কিন্তু ঘরে থাকা কিছু কিছু এই জিনিস দিয়ে যদি এইভাবে অজানাভাবে বানানো হয় না, বেশ ভালোই লাগে কিন্তু, তাই না বন্ধুরা? তো দেখো, আমি পটলটাকে আগে কিন্তু আঁশ ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। আঁশ ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে দেখবে আমি কিভাবে বানাই, তোমাদের সাথে আজকে আমি সেটাও শেয়ার করছি দুটো। তো চলো দেখতে থাকো। তো একটা দিয়েই আমি প্রথমে তোমাদের দেখাই। এটা দেখো, ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর এইদিকে সবগুলো আঁশ ছাড়িয়ে নিয়ে আসি, আর এইদিকে পাট পাতাগুলোও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর পটলগুলো আমি কিন্তু এরকম মাঝখান দিয়ে চিড়ে নিয়ে আসি। নিয়ে এবার আমি একটা চামচের সাহায্যে কিন্তু দানাগুলো সব বার করে নেব। তো দেখো, আমি একটা চামচের সাহায্যে কিন্তু দানাগুলো সব বার করে নিয়ে আসি, আর এই দানাগুলো কিন্তু এখানে রেখে দিয়েছি। তো এবারে দেখো, আমি যেহেতু এক হাত দিয়ে আমার ক্যামেরাটা ধরতে হচ্ছে, আর এক হাতে আমার তোমাদের দেখাতে হচ্ছে, তো দেখো এখানে এইভাবে কিন্তু আমি ধরে চিড়ে নিচ্ছি। পটলগুলো দেখতে কিন্তু ভালো লাগবে, দারুণ একটা অসাধারণ একটা ইউনিকভাবে দেখাচ্ছি তোমাদেরকে। এইভাবে দেখো, তোমরা চাইলে কিন্তু চাকুর সাহায্যেও ব্যবহার করতে পারো। তো আমি এখানে এক হাতে যেহেতু করছি, যেন বটির সাহায্যে তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম। তো দেখো, এইভাবে আমি সবকটা কিন্তু এ করে নিয়েছি, আর ওইগুলো রেখে দিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে দেখো, চালের গুঁড়ো, বেসন আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি পরিমাণ মতন। নিয়ে আমি ভালো করে তিনটে জিনিস কিন্তু মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে সামান্য লবণ, সামান্য চিনির দানা দিয়েছিলাম। যারা দিচ্ছি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে তেলে যে লঙ্কার গুঁড়োটা খাওয়া হয়, কাশ্মীরি না কিন্তু, তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর দিয়েছিলাম কালো জিরে। দিয়ে এবার জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর কিছু কিন্তু এই ব্যাটারের মধ্যে আমি ব্যবহার করব না। কিছু কিছু এই অল্প অল্প জিনিস দিয়েই কিন্তু এই ব্যাটারটা কিন্তু বানিয়ে নেব। বানানোর পরে কিন্তু দারুণ একটা ব্যাটারটাও হয়েছে। তো দেখো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, বেশি পাতলাও না, বেশি ঘনও না, একদম সিম্পলভাবে কিন্তু এই পকোড়াগুলো কিন্তু আমি আজকে বানাবো, তোমাদেরকে দেখাবো। এগুলো কিন্তু ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে কিন্তু হয়ে যায়, তারপর কিছু জিনিস কিন্তু লাগে না। তো দেখো, এখানে আমি সব ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর পাতাগুলো কিন্তু আমি, পাট শাকের পাতাগুলো কিন্তু আমি 3-4টে করে একসাথে করে নিয়েছি। একটা করে ভাজবো না, একটা করে ভাজলে কিন্তু একদম পাতলা ফিনফিনে লাগবে, দেখতেও বাজে লাগবে, খেতেও খারাপ লাগবে। তো এখানে দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তারপরে এই দেখো, আগে পটলগুলো ভাজবো। পটলগুলো কিন্তু আমি ব্যাটারের মধ্যে আমি নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে, ব্যাটার নিয়ে তারপরে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো, গরম তেলে। তো দেখো, এখানে সবকটা কিন্তু এইভাবে আমি ভেজে নেব। আর বন্ধুরা, সত্যি এই বর্ষার দিনে যদি বিকালবেলা এরকম স্ন্যাক্সের আইটেম থাকে, তাহলে কিন্তু বিকেলটা পুরো জমে যাবে। এই বৃষ্টি ভেজা বিকাল দারুণ মজার হবে। আর তার সাথে যদি থাকে চা কিংবা গরম গরম কফি, তাহলে তার কোনো কথাই নেই। অবশ্যই যারা খেতে ভালোবাসো চা কফি। তো দেখো, এবার আমি এক পিঠ হয়ে গেছে, মানে একটু উল্টে পাল্টে দিচ্ছি। সবগুলো এরকম করে করে নিয়ে আমি কিন্তু ভেজে নেব।
আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ একটা টেস্টি, মানে ফট করে কাউকে কিন্তু এইভাবে দিলে কিন্তু বুঝতেই পারবে না আমি কিসের পকোড়াটা বানালাম, না বললে কিন্তু কেউ বুঝতেই পারবে না। আর দারুণ কিন্তু খেতে লাগছিল, অসাধারণ একটা, মানে কি বলবো, পুরো সন্ধ্যেটা কিন্তু জমে যাবে। তো দেখো আমি পটলগুলো ভেজে নিয়েছি, আর সাথে কালো জিরেগুলো দেখো কত সুন্দর লাগছে। আর এইবারে কিন্তু আমি পাট শাকগুলো কিন্তু আমি এরমভাবে একই রকমভাবে কিন্তু ব্যাটারে আমি দিয়ে তুলে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে দিয়েছি। এইভাবে সব পাট শাকের বড়াগুলো কিন্তু আমি ভেজে নেবো। তো অনেকে কুচিয়ে খেয়ে যায়, কিন্তু একবার হলেও কিন্তু এরকম গোটা গোটা খেয়ে দেখবে বন্ধুরা, মানে এত বড় একটা লাগবে না দেখতে, মানে মনে হবে না যে এটা পাট শাকের বড়া, অনেকে ভাববে কি এটা বেগুনি। এটাই কিন্তু হয়েছিল, পাশের ঘরে দিদিদের ঘরে দিয়েছি, দিদিরা ভাবছে বেগুনি। তো যাই হোক, দেখতেও যেরকম দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগছিল। তো যাই হোক, আজকের তোমাদের এই দুটো স্ন্যাক্সের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।